আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, যেটা আমরা থাকলে ফিউচার বুঝতে পারি। আমরা কিন্তু আগেই আলোচনা করেছিলাম ফিউচার ইনডিফিনিট টেন্সের ভিতরে যে থাকলে লাস্টে আমরা ফিউচার ইনডিফিনিট বলে থাকি। সেই দ্বারাতে আমি এক্সাম্পল তৈরি করেছি, দেখবেন একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে। যেমন সাবজেক্ট শ্যাল অথবা উইল, এখানে একটু কথা আছে। শ্যালটা আপনি কখন ইউজ করবেন? নর্মালি বিভিন্ন বই দেখবেন আপনি শ্যালটা ইউজ পাচ্ছেন আই এবং উইলের সাথে, আই এবং উইয়ের সাথে। আই এবং উই যদি যখন সাবজেক্ট হয় তখন আমরা শ্যাল ইউজ করব। তবে ন্যাচারালি যদি আপনি উইল ইউজ করেন কোনো সমস্যা নেই, বাট স্পেসিফিকভাবে যদি বলেন তাহলে শ্যাল ইউজ করতে পারেন আপনি, আপনার ইচ্ছা এটা। তবে আমি কিছু এক্সাম্পল তৈরি করেছি, যেমন আই শ্যাল ডু দ্য টাস্ক, আমি কাজটা করব, আপনি এখানে আই না বলে বলতে পারেন দে শ্যাল, দে উইল ডু দ্য ওয়ার্ক, তারা কাজটা করবে। একটু খেয়াল করবেন এখানে টাস্ক ইউজ করেছি ওয়ার্কের বদলে, ওয়ার্কের পরিবর্তে কিন্তু আমি টাস্ক ইউজ করতে পারি। এরকম তো টাস্কের অনেকগুলো সিনোনিম আছে। আমি সবসময় ট্রাই করি যে সিনোনিম একসাথে শেখার জন্য। যখন আমি একটা ক্লাস নিচ্ছি ওই ক্লাসের ভিতরেই আমি টাস্ক না ইউজ করে আবার ইউজ করতে পারি অ্যাকশন। অ্যাকশন মানে কিন্তু কাজ। আমরা নর্মালি অ্যাকশন মানে ফাইট মনে করি, মানে মারামারি, এরকমটা না। অ্যাকশন মানে কাজ হতে পারে, অ্যাক্টিভিটিস মানে কিন্তু কাজ। আমি সবসময় ভিডিওতে চেষ্টা করি যে ওয়ার্ডগুলো চেঞ্জ করার জন্য, যাতে আপনি যখন একটা প্যাসেজ সলভ করেন বা কোনো প্যাসেজ দেখেন ওই মুহূর্তে কিন্তু আপনি এরকম আননোন ওয়ার্ড পান, কিন্তু আপনি ওয়ার্ডটার মানে মিনিং খুঁজে পান না। আমি ট্রাই করি অলওয়েজ, আমরা বিভিন্ন শিট তৈরি করি, যেমন স্টুডেন্ট যখন পড়াই ওদেরকে সবসময় ভ্যারিয়েশন নিয়ে আসি শব্দগুলোর ভিতরে। আপনাদের জন্য এরকম ওয়ার্ডগুলো আমি ইউজ করার ট্রাই করি ভিডিওতে। যদিও আসলে ভিডিওতে এত বিষয়গুলো আসলে ফলো করা যায় না বা অনেকগুলো মানে দেওয়া যায় না, কারণ শর্টকাট ভিডিও তো হয় এই জন্য। এনিওয়ে দেখেন, উই শ্যাল ডিজিটালাইজ আওয়ার স্টেট। আবারও দেখেন ভেরিয়েশন এসেছে। স্টেট মানে রাষ্ট্র, অনেকেই হতে পারেন না, কিন্তু নর্মালি আমরা বেশি ইউজ করি কান্ট্রি, বাট আপনি কিন্তু স্টেট ইউজ করতে পারেন কান্ট্রি এর পরিবর্তে। অর্থটা কি আসে দেখবেন, উই শ্যাল ডিজিটালাইজ, আমরা আধুনিকায়ন করব বা উন্নত করব আওয়ার স্টেট, আমাদের দেশটাকে, আমাদের রাষ্ট্রটাকে বলতে পারেন আপনি। নেক্সট ওয়ান, ডিউরিং করোনা টাইমে, মানে ডিউরিং মানে হচ্ছে সময়, যেমন ডিউরিং প্রোগ্রামের সময়, তার মানে ডিউরিং শব্দের পরে নাউন ইউজ করতে হয়। ডিউরিং উইন্টারের সময় মানে শীতের সময়, এরকম অর্থ হবে। তাহলে ডিউরিং করোনার সময় উই শ্যাল অ্যাসিস্ট দ্য পোর, গরিবদের আমরা সহযোগিতা করব করোনার সময়। এখানে খেয়াল করবেন অ্যাসিস্ট ইউজ করেছে এখানে, হেল্প না ইউজ করে, কারণ হেল্প কিন্তু সবাই পারে। এই জন্য ট্রাই করি অলওয়েজ ডিফারেন্টলি শব্দ ইউজ করার জন্য। তারপরে দেখবেন দে উইল মিট মি টুমরো, তারা আগামীকাল আমার সাথে দেখা করবে। এখানে মিটের সাথে কিন্তু উইথ ইউজ করা যাবে না, অনেকে মিট উইথ বলেন, গ্রামাটিক্যালি ভুল হবে। দে উইল মিট মি টুমরো, তারা আগামীকাল আমার সাথে দেখা করবে। এখানে টুমরো মানে আগামীকাল, আর ইয়েস্টারডে মানে পড়ছিলাম আমরা গতকাল, পাস্ট ইনডিফিনিট আছে, খেয়াল করবেন কিন্তু। তারপরে হি উইল সলভ, সে সমাধান করবে। কি সমাধান করবে? দ্য প্রবলেম, সমস্যাটা। আফটার 2 days, 2 দিন পর। হি উইল সলভ দ্য প্রবলেম আফটার 2 days, 2 দিন পর সমস্যাটা সে সমাধান করবে। তার মানে এই যে শব্দগুলো আমি ইউজ করেছি, এরকম শব্দ এরকম হাজার হাজার বা কোটি কোটি লক্ষ লক্ষ কিন্তু ইংলিশে আছে। মানে ভার্বের V1 ইউজ করে আপনি সেন্টেন্স তৈরি করবেন, আপনার জড়তা কাটবে, রাইটিং করতে পারবেন। আর ফিউচার ইনডিফিনিট কিন্তু অনেক ইউজ হয় স্পিকিং এ, রাইটিং দুইটাতেই। তো আশা করি আপনারা এভাবে ইউজ করে অনেকগুলো সেন্টেন্স তৈরি করবেন, নিজে প্র্যাকটিস করবেন আর দ্রুত বলবেন। আর এখন আমি দেখাবো সয়াবে সেন্স, কারণ হচ্ছে সয়াবে সেন্স মোস্ট ইম্পর্টেন্ট, আমি আগেই বলেছি। কারণ আমি যখন স্টার্ট করেছিলাম সয়াবে সেন্স দেখেই আমি বিশ্বাস করেছিলাম যে ইংলিশটা আমি 100% পারবো। আসলে আমি আজকে পেরেছি আল্লাহর রহমতে, প্লাস আমি চেষ্টা করেছি সয়াবে সেন্স অলওয়েজ। আমার রিকোয়েস্ট থাকবে ছোট বড় সবাই ক্লাস 8-এ পড়তে পারেন, অনেকে আবার ইন্টারে পড়তে পারেন বা অনার্স মাস্টার্সে পড়তেছেন, সবাই একটু শরম লজ্জা বাদ দিয়ে সয়াবে সেন্সগুলো খুব দ্রুত পড়বেন। এটা অনেক অনেক আপনার জন্য হেল্পফুল হবে স্পিকিং আর রাইটিং দুইটাতে। আপনি ল্যাঙ্গুয়েজটা বোঝার ক্ষেত্রেই আপনাকে বেশি হেল্প করবে সবসময়। তো আশা করি বুঝতে পারতেছেন। তো এখন আমরা দেখবো সয়াবে সেন্স। চলুন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমরা সবাই জানি সাবজেক্ট শ্যাল অথবা উইল এর V1, এটা তো আমি একটু আগে বলেছি। এখন খেয়াল করবেন আমি 6টা সেন্টেন্স তৈরি করেছি একটা জাস্ট সেন্টেন্স দিয়ে। এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে আপনি সয়াবে সেন্স করে খুব দ্রুত বলবেন। আমি আপনাদেরকে জাস্ট বলাবো কিভাবে বলতে হয়, সাথে সাথে আমার সাথে বলেন। যেমন আই শ্যাল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। আই শ্যাল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। যদি বলে আমি খাবো তাহলে আই উইল ইট অথবা আই শ্যাল ইট। তবে আপনি সংক্ষিপ্তকে বলতে পারেন আই উইল লার্ন, আমি শিখবো। আই উইল গো, আমি যাবো। আই উইল কাম, আমি আসবো। আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করবো। আই উইল ফোন ইউ, আমি তোমাকে ফোন করবো। আই উইল লাভ ইউ, আমি তোমাকে লাভ করবো। এরকম হতে পারে। তো নেগেটিভটা কি হবে? আই শান্ট। আপনি যদি উইল দিয়ে বলেন আই ওন্ট হবে, উইল নট, ওন্ট সংক্ষিপ্ত বলা যায় ওন্ট। তাহলে আই শান্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো না। যেমন দে শান্ট, সাপোজ দে শান্ট লার্ন, তারা ইংরেজি শিখবে না। অথবা দে ওন্ট
লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখবে না, এরকম। আর যখন কোয়েশ্চেন করবেন কাউকে যে তুমি কি ইংরেজি শিখবে, তাহলে উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে। আর আইতে যদি বলেন যে শ্যাল আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখবো, এরকম ব্যাপারটা। 4 নাম্বারটা শান্ট আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখবো না। তার মানে 4 নাম্বারটা সবসময় ঝগড়া করার ক্ষেত্রে ইউজ করতে হয়। যখন কারোর সাথে আপনি ঝগড়া করবেন তখন কিন্তু আপনি শান্ত বলতে পারেন, শান্ত আই গো, আমি কি যাবো না। শান্ত আই ইট, আমি কি খাবো না। শান্ত আই থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার, বিষয়টা নিয়ে আমি কি ভাববো না, এরকম দ্রুত বলবেন, কেমন। তারপর দেখবেন ওয়াই শ্যাল আই লার্ন ইংলিশ, আমি কেন ইংরেজি শিখবো। আর 6 নাম্বারটা ওয়াই শান্ট আই লার্ন ইংলিশ, আমি কেন ইংরেজি শিখবো না। তো মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে কিন্তু 4টা কিন্তু মেইন দেখেন, আই শ্যাল লার্ন, আমি শিখবো। আই শান্ট লার্ন, আমি শিখবো না। শ্যাল আই লার্ন, আমি কি শিখবো। শান্ট আই লার্ন, আমি কি শিখবো না। তারপরে কিন্তু আমি 3 নাম্বার আগে ওয়াই ইউজ করেছি, হয়ে গেছে 5 নাম্বার। অ্যান্ড 4 নাম্বারকে ওয়াই ইউজ করেছি, হয়ে গেছে 6 নাম্বার। তার মানে 4টা হচ্ছে মেইন, আর 6টা কিন্তু প্র্যাকটিস করলে ওয়াই এর জায়গায় আপনি কিন্তু বলতে পারেন ওয়াই বাদ দিয়ে ওয়্যার বলতে পারেন, ওয়েন বলতে পারেন, হাউ বলতে পারেন। ওয়েন মানে কখন, আপনি বলবেন যে কখন আপনি ইংলিশ শিখবেন বা তুমি ইংরেজি শিখবে, তাহলে ওয়েন উইল ইউ লার্ন ইংলিশ অথবা শ্যাল ইউ লার্ন ইংলিশ, তুমি কখন ইংরেজি শিখবে বা তোমরা কখন ইংরেজি শিখবে, এরকমভাবে কিন্তু সেন্টেন্স তৈরি করে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারেন। এখন আমি স্পিড বলে দেবো, আপনারা আমার সাথে বলা ট্রাই করবেন, বাসায় লিখে লিখে খাতার ভিতরে লিখে লিখে অবশ্যই কী করবেন, ট্রাই করবেন, তাহলে আপনার রিমুভ জড়তাটা খুব তাড়াতাড়ি রিমুভ হবে। চলুন আমি বলি, আই শ্যাল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। আই শান্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো না। শ্যাল আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। শান্ট আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো না। ওয়াই শ্যাল আই লার্ন ইংলিশ, আমি কেন ইংরেজি শিখবো। ওয়াই শান্ট আই লার্ন ইংলিশ, আমি কেন ইংরেজি শিখবো না, এরকম দ্রুত বলবেন। আরেকটা সেন্টেন্স হতে পারে যেমন দে উইল কাম টুমরো, তার আগামীকাল এখানে আসবে। সরি, দে উইল কাম হিয়ার টুমরো, তার আগামীকাল এখানে আসবে। দে ওন্ট কাম হিয়ার টুমরো, তারা আগামীকাল এখানে আসবে না। উইল দে কাম হিয়ার টুমরো, তারা কি এখানে আগামীকাল আসবে। ওন্ট দে কাম হিয়ার টুমরো, তারা কি এখানে আগামীকাল আসবে না। ওয়াই উইল দে কাম হিয়ার টুমরো, তারা এখানে আগামীকাল কেন আসবে। ওয়াই ওন্ট দে কাম হিয়ার টুমরো, তারা আগামীকাল কেন এখানে আসবে না, এরকম দ্রুত বলবেন। তার মানে প্রথম বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে যে হি কামস, সে আসে। তার পাস্ট ইনডিফিনিট হি কেম, সে এসেছিল। আর ফিউচার আছে হি উইল কাম, সে এখানে আসবে, হি উইল কাম হিয়ার। তাহলে 3টা দিয়ে একসাথে ট্রাই করবেন এরকম দ্রুত, তাহলে আপনার জড়তাটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। আরও একটা সেন্টেন্স তৈরি করে দিচ্ছি আপনাদেরকে, যেমন আমি ভিডিও বানাবো অথবা তুমি ভিডিও বানাবে, তারা ভিডিও বানাবে, কেউ বলবেন। যেমন বলতে পারেন হি উইল মেক ভিডিও, সে ভিডিও বানাবে। হি ওন্ট মেক ভিডিও, সে ভিডিও বানাবে না। উইল হি মেক ভিডিও, সে কি ভিডিও বানাবে। ওন্ট হি মেক ভিডিও, সে কি ভিডিও বানাবে না। ও ওয়াই উইল হি মেক ভিডিও, সে কেন ভিডিও বানাবে। ওয়াই ওন্ট হি মেক ভিডিও, সে কেন ভিডিও বানাবে না। তো আমার মনে হয় এই বিষয়গুলো আপনারা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছেন। তো একটু স্লোলি ট্রাই করো প্রথম দিকে, পরবর্তীতে আস্তে আস্তে 6 সেকেন্ডে 7 সেকেন্ডে 10 সেকেন্ডে যেটাই পারেন আপনি, আস্তে আস্তে পারবেন না, সরি আস্তে আস্তে আসলে বিষয়টা রিমুভ হবে, আস্তে আস্তে হবে, একবারে হবে না। 2 দিনের মধ্যে যদি আপনি বলেন যে আমি অনেক বেশি পায়রা ফেলাবো, এটা কিন্তু অসম্ভব। তাহলে কি করবেন আপনি, অবশ্যই বেশি বেশি ট্রাই করবেন, সয়েবে চেঞ্জ করবেন, আর বেশি বেশি অবশ্যই কি করবেন, লিস্টিং করবেন, পাশাপাশি লিস্টিং করে করে এবং কি ট্রাই করে করে বিষয়গুলো রিমুভ করতে হবে, তাছাড়া কিন্তু কোনোভাবে সম্ভব নয়। এই জন্য সবসময় চর্চার মধ্যে থাকবেন ইনশাল্লাহ। দেখা হবে আরেকটা ভিডিওতে, সে পর্যন্ত পর থেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।